তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দাজ্জাল সম্পর্কে সচেতন করেছেন, আরও বলেছেন দাজ্জাল শেষ জামানায় বের হবে। ভালো করে কথাগুলো বোঝেন, দাজ্জাল শেষ জামানায় বের হবে। ইসরায়েল যে জায়গাটা দখল করে রাখছে ওই জেরুজালেম থেকেই দাজ্জাল বের হবে। জেরুজালেমের ইহুদিরা দাজ্জালকে অনুসরণ করবে। দাজ্জালের হাতে সমস্ত ক্ষমতা থাকবে, যাকে চাইবে তাকে খাবার দিবে, যাকে চাইবে তাকে দুর্ভিক্ষ দিয়ে দিবে। সে মহামারী ছড়াতে পারবে, সে আকাশ নিয়ন্ত্রণ করবে, সে এই পৃথিবীর প্রতিটা শহরে সে প্রবেশ করবে। সে এমন শক্তিশালী হবে যে মুমিনরা পর্যন্ত তার সামনে ঈমান নিয়ে দাঁড়াতে পারবে না, ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ যেটা চান সেটা বাদ দিয়ে। এক কথায় পৃথিবীর বেশিরভাগ মানুষ তাকে আল্লাহ বলে স্বীকার করে নেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في كلامه المجيد ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين. وقال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك، وهو يقول إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به الآخرين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم فقهنا في الدين وعلمنا التأويل آمين يا أرحم الراحمين. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এশার নামাজ জামাতে পড়ার তৌফিক দান করেছেন এবং নামাজের পরে দিনই কিছু আলোচনা শোনার জন্য একত্রিত করেছেন। সবাই শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাত বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন মানবতার মুক্তির দূত হিসেবে প্রেরণ করেছিলেন। সবাই দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত উপস্থিত ওলামায়ে কেরাম এবং আমার প্রিয় যুবক ভাইয়েরা, কেমন আছেন আপনারা? আপনারা কি অনেক ক্লান্ত, ক্ষুধার্ত, হাতে অনেক কাজ আছে? আলহামদুলিল্লাহ। একটা হাদিস আছে, আপনারা সবাই জানেন যে যখন আল্লাহর কিছু বান্দা মসজিদে দিনের বিষয় কোরআন হাদিস এগুলো চর্চা করার জন্য একত্রিত হয়, আমাদের প্রিয় নবী বলেছেন তাদের উপরে সাকিনা বর্ষণ হয়, সাকিনা প্রশান্তি, রহমতের ফেরেশতারা তাদেরকে ঘিরে রাখেন এবং আল্লাহ পাকের কাছে যে ফেরেশতারা আছেন তাদের সামনে আল্লাহ পাক এই বান্দাদেরকে নিয়ে গর্ব করেন। কষ্ট পেলেন? সুবহানাল্লাহ বললেন না যে? এই মুহূর্তে যখন আপনি মসজিদে বসে আছেন, পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর দ্বীনের বিরোধিতা করছে, এখন বসেই করছে। এই মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ এই মুহূর্তেই জিনা করছে, এই মুহূর্তে লক্ষ লক্ষ যুবক এই সময়ে ব্লু ফিল্ম দেখছে, পর্নোগ্রাফি দেখছে। এখন যতক্ষণ আমরা এখানে বসে আছি এতক্ষণে কোটি কোটি মানুষ সুদ খেয়েছে, মদ খেয়েছে, হত্যা হয়েছে, মানুষকে হত্যা করেছে। এই সময়ের মধ্যেই, এইটুক সময়ের মধ্যে আল্লাহ পাক আপনাকে তার দ্বীনের কাছে নিয়ে আসছেন কোরআন হাদিসের কিছু কথা শোনার জন্য। এটাকে আপনি কি মনে করছেন? এখন আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে শিখি নাই। আমরা আল্লাহ পাকের নিয়ামতগুলো শুকরিয়া আদায় করব, এই চেতনা আমাদের মধ্যে জাগ্রত হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইব্রাহিমের মধ্যে বলেছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় করতে বা করো আমি অবশ্যই তোমাদের জন্য আমার নিয়ামত বাড়িয়ে দেব। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি তোমরা আমার নিয়ামতকে অস্বীকার করো, কুফরি করো, তো জেনে রেখো যে আমার শাস্তি প্রচণ্ড কঠোর, লাশাদীদ, প্রচণ্ড কঠোর। প্রিয় দিনী ভাইয়েরা, আজকের এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। সেই বিষয়টা হচ্ছে শেষ জামানায় যুব সমাজের করণীয়। কি বললাম বলেন তো? শেষ জামানায় যুবক যে শ্রেণীরা আছেন, আপনাদের কি করতে হবে বা আপনারা কিভাবে করবেন এই বিষয়ে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে কিছু দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
শোনার আগ্রহ আছে ইনশাআল্লাহ? চাচাদের জন্য যদিও লেকচারটা না, তবে আপনারা আপনাদের সন্তানদেরকে এটা পৌঁছে দিতে পারেন। যুবকদের জন্য কেন স্পেশালি আজকের লেকচার সেটা আমি পরে বলবো ইনশাআল্লাহ। তার আগে আপনাদেরকে একটা হাদিস শোনাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক যখন থেকে এই পৃথিবী সৃষ্টি করেছেন তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা, সবচেয়ে বড় বিপর্যয়, ফাসাদ এবং পরীক্ষার নাম হচ্ছে মাসিহুদ দাজ্জালের ফিতনা। কার ফিতনা? এই নামটাকে শুনেছিলেন? আলহামদুলিল্লাহ। এগুলোর নাম অবশ্য এখন মসজিদে খুব একটা শোনা যায় না, অথচ নবী বলেছেন সবচেয়ে বড় ফিতনা শেষ জামানার মাসিহুদ দাজ্জালের ফিতনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর এমন কোনো নবী নেই যিনি তার কওমকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সচেতন করেন নাই। এমন কোনো নবী নাই যিনি তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করে যান নাই। উদাহরণ দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নূহ আলাইহিস সালাম পর্যন্ত তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিলেন। আমিও তোমাদেরকে সচেতন করছি, কিন্তু আমি তোমাদেরকে একটা কথা অতিরিক্ত বলতে চাই যেটা অন্য কোনো নবী বলেননি। সেটা হচ্ছে মাসিহুদ দাজ্জাল হবে এক চোখে অন্ধ, কিন্তু তোমাদের রব আল্লাহ তিনি অন্ধ নন। ব্যাস এতটুকু। তিনি আরো বলেছেন যে ব্যক্তি প্রত্যেক জুমার দিনে, শুক্রবার জুমার দিনে সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে আল্লাহ পাক সেই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে রাখবেন। তিনি বলেছেন যদি প্রথম 10টা আয়াতও মুখস্থ করে সূরা কাহাফের অথবা শেষ 10টা আয়াত, আল্লাহ পাক তাকে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ রাখবেন ইনশাআল্লাহ। মানে সূরাতুল কাহাফে এমন কিছু আছে, ভালো করে বোঝেন, সূরা কাহাফে এমন কিছু আছে যা আপনাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে। সেটা কি, সেটা জানতে হলে, বুঝতে হলে আপনাকে সূরাটা পড়তে হবে। এই সূরাটা কয়জন পড়ছেন? হাত উঁচু করেন। মাশাআল্লাহ। এখানে আছি আমরা কতজন হব? তার মধ্যে 2 জন। মাশাআল্লাহ। এই সূরার মধ্যে এমন কিছু আছে যেটা আপনাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে। আমার একটা সাজেশন হচ্ছে কোরআনের অর্থ বোঝেন আর নাই বোঝেন, প্রতিটা দিন মিনিমাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করবেন। অর্থ বোঝেন আর নাই বোঝেন। আর যাদের শক্তি সামর্থ্য আছে অবশ্যই আপনার অর্থ বোঝার চেষ্টা করবেন। যাদের সামর্থ্য নাই, যেমন চাচা বললেন আমি রিডিং পড়ি, বয়সের একটা ব্যাপার আছে, আপনার সেই সুযোগ আছে। আপনি সারা জীবনে অনার্স করলেন, মাস্টার্স করলেন, এদিকে এসএসসি ইন্টার করলেন, বিবিএ এমবিএ করছেন, ডক্টরেট করছেন, কেমব্রিজ অক্সফোর্ড হার্ভার্ডে পড়াশোনা করছেন, আর একটা সূরা অর্থ জানতে পারেন না, তাহলে কোরআনকে আপনি মূল্যায়ন করেননি। সহজ কথা, তার মানে আপনি কোরআনকে মূল্যায়ন করেননি। কোরআন আপনার কাছে 4 সাবজেক্ট, আর অন্য এই বিষয়গুলো আপনার কাছে মেইন সাবজেক্ট। যদি এই হয় অবস্থা, তাহলে এই যে হাদিসটা শুরুতে বলেছিলাম আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক, কোরআন তোমার পক্ষে দলিল অথবা তোমার বিপক্ষে সাক্ষী দিবে, আপনার বিপক্ষেই কোরআন সাক্ষী দিবে। আপনিই সেই ব্যক্তি যার বিপক্ষে কোরআন সাক্ষী দিবে ইনশাআল্লাহ। অপেক্ষা করতে থাকেন। কোরআনের 6টা হক আছে। কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখতে হয়, এর অর্থগুলো বুঝতে হয়, এর আদেশগুলো মানতে হয়, নিষেধগুলো বর্জন করতে হয়, কোরআনের দাওয়াত মানুষকে দিতে হয়, আর কোরআনের হুকুম আহকাম বিধিবিধান বাস্তবায়ন করতে হয়। এই 6টা হক যারা আদায় করে না, কোরআন অবশ্যই তাদের বিপক্ষে কথা বলবে কিয়ামতের মাঠে, কোনো সন্দেহ নাই, কোনো ডাউট নাই। আর যারাই হকগুলো আদায় করে, কোরআন অবশ্যই তার পক্ষে সাক্ষী দিবে ইনশাআল্লাহ। জেনে রাখেন, কোরআন যার পক্ষে সাক্ষী দিবে নিশ্চিত সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই এই বিষয়ে। তাই আমি অনুরোধ করবো যে সূরা কাহাফ যারা পড়েননি অবশ্যই অর্থ সহ পড়বেন। এই সূরার মধ্যে এমন কিছু একটা আছে যা আপনাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে সাহায্য করবে। সেটা জানতে হলে আপনাকে আসহাবুল কাহাফের গল্পটা পড়তে হবে। এতটুকু বলছি, আর কিছু বলবো না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দাজ্জাল সম্পর্কে সচেতন করেছেন। আরো বলেছেন দাজ্জাল শেষ জামানায় বের হবে। ভালো করে কথাগুলো বোঝেন। দাজ্জাল শেষ জামানায় বের হবে। ইসরায়েল যে জায়গাটা দখল করে রাখছে ওই জেরুজালেম থেকেই দাজ্জাল বের হবে। জেরুজালেমের ইহুদিরা দাজ্জালকে অনুসরণ করবে। দাজ্জালের হাতে সমস্ত ক্ষমতা থাকবে। সে যাকে চাইবে তাকে খাবার দিবে, যাকে চাইবে তাকে দুর্ভিক্ষ দিয়ে দিবে। সে মহামারী ছড়াতে পারবে, সে আকাশ নিয়ন্ত্রণ করবে, সে এই পৃথিবীর প্রতিটা শহরে সে প্রবেশ করবে। সে এমন শক্তিশালী হবে যে মুমিনরা পর্যন্ত তার সামনে ঈমান নিয়ে দাঁড়াতে পারবে না, ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ যেটা চান সেটা বাদ দিয়ে। এক কথায় পৃথিবীর বেশিরভাগ মানুষ তাকে আল্লাহ বলে স্বীকার করে নেবে।